রোনাল্ডো বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারবে কিনা সেটা আসলে ওয়ে টু আর্লি টু কল। মানে কেবল এক সপ্তাহ হয়েছে টুর্নামেন্টের এবং রোনাল্ডো একটা বাজে খেলা খেলেছেন। তিনি তার মতো কোয়ালিটির খেলোয়াড় যে 3 ম্যাচই খারাপ খেলবেন খুবই আনলাইকলি। রোনাল্ডো লাস্ট দুটো বড় টুর্নামেন্টে ইউরো এবং ওয়ার্ল্ড কাপে 10 ম্যাচে ইন্টারন্যাশনালি কোনো গোল নাই, একটা গোলও করতে পারেন। ওয়ার্ল্ড কাপে তিনি 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, একটা ওয়ার্ল্ড কাপে নকআউটে একটা গোল নাই। তিনি 8টা গোল করেছেন, এর মধ্যে একটা ওয়ার্ল্ড কাপে 4টা গোল করেছেন। সো আপনি চিন্তা করেন বাকি 5 ওয়ার্ল্ড কাপে তার গোল 4টা। সো রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপ রেকর্ড কিন্তু ভালো না। সবাই বলে মেসির জন্য আর্জেন্টিনা খেলে, তাহলে কেন রোনাল্ডোর জন্য খেলে না? এই টিমগুলি এইটাই হলো টিম ওয়ার্ক। রোনাল্ডোর এখন যে বয়স, যে গতি, তার স্কিল নিয়ে প্রশ্ন নাই। তিনি ওয়ার্ল্ডের মোস্ট স্কিলফুল প্লেয়ারদের একজন, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু তার টেম্পারমেন্ট নিয়ে প্রশ্ন উঠতে পারে, এখানে একটু সমালোচনা করতেই হয়। রবার্টো মার্টিনেজ, বেলজিয়ামেরও আমরা দেখেছি যে 14 এবং 18তে বিশেষ করে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন নিয়েও তিনি আসলে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি। The sound of football. Goal FM. আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম যে আসলে এবার রোনালদো বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারবে কিনা এবং তার আসলে সমস্যাটা কোন জায়গায়, প্রবলেমটা কোন জায়গায়, সেইটা যদি একটু আমরা আলোচনা করতে চাই। দেখেন, রোনাল্ডো বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারবে কিনা সেটা আসলে ওয়ে টু আর্লি টু কল। মানে কেবল এক সপ্তাহ হয়েছে টুর্নামেন্টের এবং রোনাল্ডো একটা বাজে খেলা খেলেছেন। তিনি তার মতো কোয়ালিটির খেলোয়াড় যে 3 ম্যাচই খারাপ খেলবেন খুবই আনলাইকলি। বাট হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে রোনাল্ডোর সমস্যাটা কোথায় হচ্ছে। দেখেন, রোনাল্ডোর এখন যে বয়স, যে গতি, তার স্কিল নিয়ে প্রশ্ন নাই। তিনি ওয়ার্ল্ডের মোস্ট স্কিলফুল প্লেয়ারদের একজন, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু তার টেম্পারমেন্ট নিয়ে প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু মাঠে দেখেছি বারবার যে তিনি নিজে গোল করতে যে যখন নুনো মেন্ডেজ ব্রুনো ফার্নান্ডেজের উদ্দেশ্যে একটা পাস বাড়িয়েছিল ছোট বক্সের ভিতরে, ব্রুনো খালি ছিলেন, বলটা তার কাছে যেতে না দিয়ে রোনাল্ডো ওটা দখল করে শটটা নিলেন, যেটা লক্ষ্যভ্রষ্ট হলো এবং ওটা অ্যাকচুয়ালি তার বলই ছিল না। ব্রুনো অনেক বেটার পজিশনে ছিলেন। পরে কিন্তু আমরা রিপ্লেতে দেখেছি যে তিনি হাত দিয়ে দেখাচ্ছিলেন যে আমার পজিশনিংটা বেটার। এবং সো রোনাল্ডো কিন্তু এই মেন্টালিটি নিয়ে এসেছেন এবং যে গোল আসলে আমার করতে হবে, এটা একজন কোচের পয়েন্ট অফ ভিউ থেকে রক্সি ভাই কিভাবে দেখেন? এটা আসলে ওই যেটা বললাম যে টিম ওয়ার্কের একটা কমিউনিকেশন একটা বড় জিনিস হতে হবে। সবাই বলে মেসির জন্য আর্জেন্টিনা খেলে, তাহলে কেন রোনাল্ডোর জন্য খেলে না? এই টিমগুলি এইটাই হলো টিম ওয়ার্ক। অ্যাজ এ কোচ যে থাকে আমরা যে প্লেয়ারের ভিতরে যে এটা একটা যে সমন্বয় তৈরি করা, এটা একটা বড় ব্যাপার। এবং প্লেয়ার ম্যানেজমেন্ট এবং টিম ম্যানেজমেন্ট এটা বড় ব্যাপার। আমরা কোচরা এটা নিয়ে পড়াশোনা করি, তারপরে এই যে প্রো লাইসেন্স করে যে এটা কাজ করা হয়, এতে প্লেয়ার মেনটেনেন্স করা এবং তাকে ও এই লিডারশিপ তৈরি করা যে তার কমেন্টস শুনে এবং তার পক্ষ খেলে। তো এই জিনিসগুলো একটু গ্যাপ আছে, যেটা আলটিমেটলি আসলে এটা নিয়ে কাজ করেছে কোচ। পরের ম্যাচে আমরা আসলে পর্তুগালকে পর্তুগাল দেখব। আরেকটা জিনিস কোচকে নিয়ে একটু সমালোচনা করতেই হয়। রবার্টো মার্টিনেজ বেলজিয়ামেরও আমরা দেখেছি যে 14 এবং 18তে বিশেষ করে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন নিয়েও তিনি আসলে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি। তিনি পর্তুগালের মতো একটা বড় টিম যারা বিশ্বকাপ জিততে এসেছে, তাদের কোচ হওয়ার জন্য কতটুকু পারফেক্ট সেটা নিয়ে প্রশ্ন থাকছে। 1, 2 নম্বর হচ্ছে উনি রোনাল্ডোকে স্টার্ট করান সবসময় গনসালো রামোসের আগে। গনসালো রামোস কিন্তু পিএসজির ফরওয়ার্ড ছিল, খুব ভালো একটা মৌসুম কাটায়নি, বাট লাস্ট ওয়ার্ল্ড কাপে একটা তার হ্যাট্রিক ছিল। উনি বড় টুর্নামেন্টে সবসময় ভালো করেন। অন্যদিকে রোনাল্ডো লাস্ট দুটো বড় টুর্নামেন্টে ইউরো এবং ওয়ার্ল্ড কাপে 10 ম্যাচে ইন্টারন্যাশনালি কোনো গোল নাই, একটা গোলও করতে পারেন। ওয়ার্ল্ড কাপে তিনি 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, একটা ওয়ার্ল্ড কাপে নকআউটে একটা গোল নাই। তিনি 8টা গোল করেছেন, এর মধ্যে একটা ওয়ার্ল্ড কাপে 4টা গোল করেছেন। সো আপনি চিন্তা করেন বাকি 5 ওয়ার্ল্ড কাপে তার গোল 4টা। সো রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপ রেকর্ড কিন্তু ভালো না। সেক্ষেত্রে কোচ তার মতো একজন খেলোয়াড়কে অবশ্যই কাজে লাগাতে হবে। সেটা যদি লাস্ট 30 মিনিটস হয়, যে পর্তুগালের একটা গোল দরকার, রোনাল্ডো বক্সে অসাধারণ, তাকে রাখা হোক। বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ ক্রস করছে, রোনাল্ডো ওগুলো কাজে লাগাচ্ছে না একের পর এক। কিন্তু শুরু থেকে 90 মিনিটস খেলার মতো আমার মনে হয় না এখন রোনাল্ডোর সেই টেম্পারমেন্টটা আছে। এবং কোচের এইখানে একটু ঘাটতি মনে করতেছি, যেটা রোনাল্ডোর উপরে বেস করে রোনাল্ডোকে মাঠের বাইরে উঠাতে পারছে না। অনেক প্লেয়ার চেঞ্জ করে দিয়েছে যারা ভালো খেলার মতো বা যেখান থেকে সাপ্লাই আসে, কিন্তু আমরা মনে করছিলাম রোনাল্ডোকে রেস্ট দেওয়া দরকার। রোনাল্ডো আর একটু বুঝতো যে আমি হচ্ছে না, আমি রেস্ট নিচ্ছে, পরের ম্যাচে আমি আরো জিতে আরো ভালো খেলবো। এই জিনিসগুলো একটু ল্যাপস আছে, এটা আমরা নেক্সট ম্যাচে দেখবো না, আমরা আশা করি। অবশ্যই।